সম্পূর্ণ এন্টারটেনমেন্ট প্রযোজিত এই বড় একা ছবিতে আমি তৃষার মায়ের চরিত্রে অভিনয় করছি। এই প্রোডাকশানে এটি আমার প্রথম কাজ। আমি খুব ভালো লাগছে আমার কাজটা করতে। সহ-অভিনেতারা ভীষণ কোঅপারেটিভ এবং সবাই মিলে আমরা খুব মজা করে কাজটা করছি। অভিনয় নতুন মুখ, তাই তো? আমি এর আগে একটি ছবি করেছি, সেটি এখনো রিলিজ হয়নি, রিলিজ হওয়ার মধ্যে। এটি আমার দ্বিতীয় ছবি। নতুন মুখ বলতে এই সম্পূর্ণ এন্টারটেনমেন্ট থেকে যে ছবিটা আমরা শুরু করতে চলেছি, এটা অমিতদা আর আমাদের বিশ্বজিৎদার প্রযোজনায় ছবিটা শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা ডিরেকশনেও দুজনেই আছি। আমি ডিরেকশনে, আর বিশ্বজিৎদাও আছেন। তো এখানে নতুন ম্যাক্সিমাম আমাদের নতুন কাস্টিং নিয়ে বেশিরভাগ হচ্ছে। এবার আমি আগে অভিনয়ের মধ্যে ছিলাম, বর্তমানে আমি ডিরেকশনের মধ্যে আছি এই মুহূর্তে। তো ক্যারেক্টার যেটা আছে এখানে, যে গল্পটার মেন ক্যারেক্টার, সেটা রাইটার আমাদের বিশ্বজিৎদা, ও আমাকে প্রস্তাবটা দিল। তো ডিরেকশনের পাশাপাশি আমাকে মেন ক্যারেক্টারটা যে আমার সাথে যায়, একটা বাবার চরিত্রে, একটা মেয়ের বড় একা গল্পের নাম, সেখানে একটা মেয়ের সাথে বাবার একটা যে রিলেশান বা কীভাবে একা, মোটামুটি গল্পটার মধ্যে আমরা পরে আসবো সেই বিষয়ে। অভিনয়ে আমি জানি না কতটা কি করতে পারবো, তো এগিয়ে যাচ্ছি, দেখা যাক। আমার সাথে কোন চরিত্রে অভিনয় করছেন? আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি, বাবার চরিত্র। বাংলা ছায়াছবি জগৎ যখন আস্তে আস্তে অনেকটাই পিছিয়ে পড়ছে, মন থেকে হারিয়ে যাচ্ছে বাংলা ছায়াছবি, সেই ছায়াছবিকে ফিরিয়ে আনতে সম্পূর্ণ এন্টারটেনমেন্ট নিবেদিত বড় একা বাংলা ছবি, যার শুটিং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়, যেমন সোনারপুর, পাথর প্রতিমা, বকখালি, কলকাতা। এই ছায়াছবিতে 3টি গান আছে। প্রযোজনা বিশ্বজিৎ ব্যাপারী ও অমিত দাস, পরিচালনায় শুভঙ্কর সরকার, বিশ্বজিৎ ব্যাপারী। এটি একটি পারিবারিক গল্প নিয়ে তুলে ধরা হবে। মিউজিক ডিরেক্টর রোহিত মিত্র, অভিনয়ে শুভঙ্কর সরকার, রিয়া দাস ও পুরবী। তাছাড়াও থাকছে প্রচুর নতুন মুখ আসতে চলেছে। পরিচালনায় বিশ্বজিৎ ব্যাপারী বলেন, প্রচুর বাংলা ছায়াছবি আমরা করা হয়েছে। এই যে ছায়াছবি করা হচ্ছে সম্পূর্ণ আলাদা, যা বড় পর্দায় দেখলে মানুষ একটু হলেও নিজেকে বড় একা বলে বিভাজিত করবে। সব পড়ে রইবে, একাই শুধু চলে যেতে হবে, সেটি তুলে ধরা হয়েছে। সমস্ত দর্শকদের বলবো, আপনারা একটিবার হলেও ছায়াছবিটি দেখুন। কিন্তু সেখানে যেটা কাছের বন্ধু হয়ে যায়, তখন যেটা হয় বদমাইশি করে, প্রচুর বদমাইশি করে। তো তোর আমরা রাস্তাঘাটে চলছি, আমার গার্লফ্রেন্ড যে হচ্ছে তার সাথে আমি কথা বলছি, কিন্তু সেখানে তোমরা এমন পেছনে পাঁচ দিচ্ছ আমাকে, কি বেরো, এই ধরনের। কিন্তু কখনো আবার কি হচ্ছে যে এই বন্ধুর জন্য তোমরা জীবনটাও দিয়ে দিতে পারো, এরকম। কি হবে আপন মানুষের কি কোথায় দেখতে পাচ্ছি না আমি, কোথায় সব ঘরে সব ঝামেলা সৃষ্টি, কিছু করার নেই। কিছু হবে কি করবো আমি? সব কোথায় বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে সব কোথায় আমি দেখতে পাচ্ছি না, আমার মা বাবাকেও দেখতে পাচ্ছি না। ঝড়ে সব বাড়ি ঘর কোথায় গেল? বাবা বাবা মা মা আসবে, বাবা মা আসবে। আমি একটু একটু দেখো, একটু পাচ্ছি না। বেরিয়ে এসো। মেয়েটা কি খেয়েছে, কোথায় আছে, ফোনে নেটওয়ার্ক করে বাবার সাথে কথা আছে, কিছু জানি না। ওর সাথে ওর বাবা আছে, ওর সাথে ওর বাবা আছে তো, মেয়েটার সাথে বাবা আছে তো, জানি না, তাও যাবে। চিন্তা করিস না, দেখ সব কিছু ঠিক হয়ে যাবে। আর এটা বোঝার চেষ্টা কর, আমরা তো সবসময় জ্বর পেতেই থাকি, বল, জ্বর তো সবসময় থাকে। আর দুদিন না খেয়ে আছি রে, ভীষণ খিদে পাচ্ছে রে, ভীষণ খিদে। জানি না মেয়েটা কি খেয়েছে, কি করছে। চল আমরা খুঁজে বেরোবো। মা, সমস্যাটা কি? আমরা দুদিন না খেয়ে আছি কাকু, ভীষণ খিদে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার ঘরে একটু চাল ডাল আছে, তাতে হবে। আমি তোমাদের সাহায্য করবো, এসো, আমার ঘরটা পাশেই আছে। খিদে পেলেও কাকু, ও যে ওর মেয়ে আর স্বামীকে খুঁজে পাচ্ছে না। সব হয়ে যাবে, ভগবান আছে, ভগবানকে ডাকো, তোমরা সব পেয়ে যাবে। এন্টারটেনমেন্টকে আমি প্রণাম, আমার তরফ থেকে প্রণাম, এবং পরিচালক বিশ্বজিৎ দা আর অমিত দাকে জানাই আমার প্রণাম। প্রযোজনা এন্টারটেনমেন্ট হাউসকে আগে জানি
অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর আমি এখান থেকে ফার্স্ট, এটা আমার কাজ, আমি জানি না এখানে আমি কতটা কি করতে পারবো, চেষ্টা করব ভালোভাবে করার, আমার দিক থেকে যতটা চেষ্টা। আর আমার সহ অভিনেতারাও আছে যারা আমাকে ভীষণ ভীষণ সাহায্য করছে কাজটা করার জন্য। এবার বাকিটা তো দর্শক দেখে যতটা দেবে তখন বোঝা যাবে কাজটা কেমন, কিন্তু মোটামুটি কাজটা করে ভালো লাগছে, বা আগামী দিনেও এগিয়ে যেতে চাই এভাবে কাজটা করার জন্য। আবারও বলছি সম্পূর্ণ এন্টারটেইনমেন্টকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রস্তুতি এই মুহূর্তে তো আমরা প্রি প্রোডাকশন করছি, মানে শুরু হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের কাস্টিংও প্রায় কমপ্লিট। যে কাস্টিং আছে বাকি আছে সেগুলো আমরা পরবর্তীকালে জানাবো আপনাদের। তো আমাদের কাজ ভালোই এগোচ্ছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমরা শুটিং করে যাব এবং আমাদের কাজ ছবির নাম কি আশীর্বাদে। ছবির নাম কি রাখা হয়েছে? ছবির নাম হচ্ছে বড় একা। এটা সম্পূর্ণ এন্টারটেনমেন্টের প্রোডাকশনের হচ্ছে আর কি, এবং যৌথ পরিচালনায় মানে যৌথভাবে আমি পরিচালনা করছি আমি এবং সুদীপ্ত ব্যাপারী। আপনার নাম? আমার নাম অমিত দাস, দুজন মিলেই করছি। তো আশা করছি যে এই ছবিটা হলে যারা দেখতে যাবেন হলে তাদের একটা অন্য স্বাদ দেওয়ার চেষ্টা করছি আমরা। দেখুন সবাই তো মানে ওই মাটির বলুন রোম্যান্স সবটাই থাকে, তো এইখানে একটা গল্প অন্যভাবে আমরা ভেবেছি, এই মুহূর্তে সেটা নিয়ে ডিসকাস করতে চাইছি না। তো যখন হলে যাবেন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। তো আশা করি সবার ভালো লাগবে এবং সবার আশীর্বাদ নিয়ে আমরা কাজটা শুরু করেছি এবং আগামী দিনে রিলিজ হবে যখন বাদ বাকি।